হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাটার রিভার সাইডে ঘুরতে। তো আমরা সবাই বসেই ছিলাম, তো বসে বসে ভাবছিলাম কি করব, কিন্তু সময় কাটছিল না। তাই সবাই মিলে ভাবলাম যে চলো একটুখানি রিভার সাইড দিয়ে ঘুরে আসি। তো যেরকম কথা সেরকম কাজ, তো সেই মতোই আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা অবশ্য ভিতরের রাস্তা দিয়ে আসছিলাম, তারপর এখন মেন রোডে উঠলাম। তো আমাদের বাড়ি থেকে রিভার সাইডটা খুব একটা দূরে না, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর খুব মজাও লাগছিল অনেক দিন পর ঘুরতে বেরিয়ে। দূরে কোথাও ঘুরতে না যাই, এই ছোটোখাটো ঘুরতে যাওয়াটাতেই খুব আনন্দ। আর আমার খুব ভালোও লাগে এরম ছোটোখাটো ঘুরতে যাওয়া। বিকেলবেলা ঘুরতে বেরিয়ে বেশ ভালোই লাগছিল, একটা আলাদাই অনুভূতি। এই আশপাশটা ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে 6 জন। আমার বরের গাড়িতে আমি, আমার বর আর আমার বোন, আর বাবার গাড়িতে বাবা মা আর ওই পুচকে পূর্ণ। তো আমরা এই 6 জন মিলেই যাচ্ছিলাম। তো এখন কথা হচ্ছে বাসটার পিছনে কি লেখা আছে সেটা নিয়েই আমরা কথা বলাবলি করছিলাম। তো দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। এই যে আমরা পৌঁছেও গেছি। আর বাটাতে অনেক দিন পর গিয়ে খুব ভালোও লাগছিল, কারণ জায়গাটা আগের তুলনায় অনেকটাই বদলে দিয়েছে। আর এখনও কাজও চলছে। আগের তুলনায় অনেক সুন্দরও করে দিয়েছে জায়গাটা। আর আপনাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তো প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন। দেখে না আমাকে দাঁড়া, খালি জুতোটাকে চামড়া জুতোটাকে বেড়ে যাচ্ছে গঙ্গায় নাকি জোয়ার এসছে। আবার জুতো পরে বলছিস কেন? মনে হয় লোকে ভাববে গঙ্গায় জোয়ার আসে না। ভালো লাগছে বেশ। সবে জোয়ার আসছে। দিকে দু রকম জল। পাঁচ জুতো ভেজাবি এই
এসছিস? কোথায় এসছিস? আরেকটা নামবে সিঁড়ি আছে। নামতে হবে না বেশি, না আমি নামছি। সাইডটা থাকে সিঁড়িগুলো। উপরটায় দাও, উপরটা দাও। পায়ে দাও। ভিডিও করি। ওটা তুলেছি আমি। মাছটা গন্ধ বেরোচ্ছে না, এই মাছটা এবার স্টার্ট দেবে এটা ভিডিও কর স্টার্ট দিচ্ছে। এখানে এটা একটু ভালো এলো, ওই ফুটে শুনে কি অন্ধকার লাগছে ওই দেখতে। এই চলে আয় মনে হয়। এদের না খাপচু কুপচু আছে দেখ, ওই যে ওখানটা গাড্ডা, ওখানটা সিমেন্ট, ওখানটা গাড্ডা। এই নৌকাগুলো বেশ সুন্দর, থাকা খাওয়া সব ঠিক। আমরা এখন বাটা দিয়ে বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে বজবজের দিকে। তো ওখানেও একটা মন্দির আছে বজবজ কালীবাড়ি, তো সেখানেই যাচ্ছি। তো এখানে এরা বাচ্চাগুলো সব চাঁদা তুলছিল, তো বাবা এখন চাঁদা দিচ্ছে, আমরা সেই জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা আসার সময় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর এই যে আমরা চলেও এসেছি বজবজ কালী মন্দির। এই যে এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, আর খুব একটা ভিড় নেই। এটা বন্য ছাগল দেখেছিস? লঞ্চটা যাচ্ছে দেখ। কেমন লাগছে বল? এই সে কোথায় গেল? এ পুণ্যে কোথায় এসছিস? কোথায় ঘুরতে? তারপর বাড়ি ফেরার পথে রাস্তার ধার দিয়ে দেখতে দেখতে আসছিলাম, তো আসার সময় দেখলাম যে এরকম ফার্নিচারের দোকান। তো বাবা সেখানে দাঁড়ালো ফার্নিচার দেখার জন্য। ফার্নিচার বলতে এটা সোফা নেবে, তো সেটাই আর কি দেখছে। মানে অনেক রকম কালেকশান ছিল, সবই সুন্দর লাগছিল। আর তার মধ্যে আমার এই খাটটাও খুব পছন্দ হয়েছিল। তারপর ফার্নিচার দেখার পর বাড়ি ফেরার পথে এই মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।